বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমানের ৩১ দফা নিয়ে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি তাঁতি দলের করিমগঞ্জ উপজেলার সংগ্রামী সভাপতি জনাব দুলাল উপস্থিত আছেন। আজকে আপনারা যারা এখানে এসেছেন সেই বারৈখালী ইউনিয়নের একটি অঞ্চল তেঁতুলবাড়িয়ার নেতৃবৃন্দ সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আজকে নতুন বাংলাদেশ হওয়ার আগে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব তিনি জনগণের কাছে বিভিন্ন ধরনের গবেষণা জরিপ তথ্য উপাত্ত সংগ্রহ করে বাংলাদেশের জনগণ কি চায়, রাজনৈতিক দল কি চায়, সামাজিক সংগঠন কি চায়, ব্যবসায়িকরা কি চায়, চাকরিজীবীরা কি চায়, এই সমস্ত একটা কর্মজীবী লোক, একজন কৃষক, একজন শ্রমিক, একজন দিনমজুর কি চায় সেইটা নিয়ে তিনি আমাদেরকে 31টি দফা দিয়েছিলেন। সেই 31 দফা নিয়ে আজকে তিনি সারা বাংলাদেশে আমাদের বিএনপি যারা করি, আমাদের বিএনপি নেতা কর্মী সমর্থকদেরকে বলছেন যে আপনারা গ্রামগঞ্জে যান। এরপরেও যদি জনগণের কোনো কথা থাকে সেই জনগণের বিষয় নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করব যদি আল্লাহ তাআলা আমাদের ক্ষমতায় যাওয়ার তৌফিক দেন। এবং তিনি কিন্তু কখনো বলেন না যে আমরা বিএনপি ক্ষমতায় গিয়েছি, আমরা বিএনপি ক্ষমতায় যাইনি। আবার তিনি বলেন যে আমার নামের আগে রাষ্ট্রনায়ক, আমার নামের আগে দেশনায়ক, এগুলো আপনাদের লাগাতে হবে না। আমি সাধারণ মানুষের মাঝে থাকতে চাই। এবং আপনারা ইতিপূর্বে আগে জেনেছেন যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হন তখন তিনি তার কিছুই ছিল না, একজন নীতিবান লোক ছিলেন। তার একটা অ্যাকাউন্ট ছিল না, একটা ব্যাংক ব্যালেন্স ছিল না, একটা ফ্ল্যাট ছিল না, একটা বাড়ি ছিল না, এমনকি তার কোনো গাড়ি পর্যন্ত ছিল না। আবার তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন এই তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো একটা জায়গায় স্কুলে ভর্তি হতে গিয়েছিলেন। সেই ভর্তি হতে গেলে তাকে সেখানকার হেডমাস্টার জিজ্ঞাসা করেছিলেন যে আপনার বাবার নাম কি? বলছে যে আমার বাবার নাম জিয়াউর রহমান। বলছে এই কোন জিয়াউর রহমান? বলছে যে দেশের প্রেসিডেন্ট। বলছে হ্যাঁ দেশের প্রেসিডেন্ট। বললো যে আগে বললেন না কেন? যে আমি তো আমার বাবার নাম বলা যাবে না। এবং আপনারা জানেন যে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই তার ছেলেরা পুরাতন কাপড় পরতো। অনেকে জিজ্ঞাসা করতো এই কাপড়টা আপনার তো মনে হচ্ছে যে পুরাতন। বলছে হ্যাঁ আমার বাবার পুরাতন কাপড় আমাদেরকে ছোট করে দিয়েছেন। সেই পরিবারের এবং যিনি সবচেয়ে বাংলাদেশের দেশপ্রেমিক, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যার বাবা স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, জেট ফোর্স অধিনায়ক, বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে খেতাব, বীর উত্তম খেতাব পেয়েছেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি। আবার বাংলাদেশের যিনি প্রথম নারী মুক্তিযোদ্ধা, প্রথম নারী মহিলা প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের প্রথম আপনার মুক্তিযোদ্ধাদের জন্য মন্ত্রণালয় করেছিলেন, সেই আমাদের 3 বারের সফল নেত্রী, আপসীন নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সন্তান এই তারেক রহমান। তারেক রহমান কখনো কোনো খারাপ কাজ করেনি। এই আওয়ামী লীগরা শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন সময় এই অপপ্রচার করেছে। এমনকি আপনার তার নামে যা কিছু এই জিয়া পরিবারকে ছোট করার জন্য যা ইচ্ছা তাই করেছেন। আপনারা জানেন যে এই আপনার তারেক সাহেব টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 2001 সাল থেকে প্রত্যেকটা গ্রামগঞ্জে যাইতেন, মানুষকে বলতেন যে আপনারা খামার করুন, আপনারা কৃষিকাজ করুন, আপনারা গরু পালন, ছাগল পালন করুন, একটি উদ্যোগ নিন, একটি প্রচেষ্টা করুন, তাহলে সফলতা এনে দেবে। এবং যারা কাউরা বেকার থাকবেন না, আপনারা ছাত্র দল বাদে কেউ বেকার থাকবেন না, চাকরি করবেন, কাজ করবেন, ব্যবসা করবেন। যদি আপনি বেকার থাকেন আপনি দালালি করবেন। তাই আজকে এই 5ই আগস্টের পর আমার নেতা তারেক সাহেব স্পষ্ট করেছে দালালি চলবে না, দখলবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, সন্ত্রাসী চলবে না। তারপরেও আপনারা এখানে অনেকে মনে করেন যে এগুলো তো হচ্ছে, এখন উনি এটাকে প্রতিরোধ করবে। ইতিমধ্যে প্রথম আপনাদেরকে বলেছিল আপনারা অভিযোগ দেবেন, তাদেরকে ব্যবস্থা নেব, হয়তো অনেকে সাহস করে অভিযোগ দেননি। এখন তারেক রহমান সাহেব প্রত্যেকটা বিভাগে বিভাগে দায়িত্ব দিয়েছে। আমাদের খুলনা বিভাগে দায়িত্ব দিয়েছেন সাবেক ডাকসুর
ভিপি, আমি যার সাথে 90-এর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, আমিও একটা ইনস্টিটিউটের ভিপি ছিলাম তার অধীনে, এবং সাবেক সফল মন্ত্রী, 5 বারের এমপি এবং বর্তমান চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জনাব আমানুল্লাহ আমান খুলনাতে বক্তব্য দিয়েছেন। সেখানে কিন্তু বলেছেন, এটা তো ওনার বক্তব্য না, এই বক্তব্য হচ্ছে আমাদের তারেক রহমান সাহেবের বক্তব্য। সেই তারেক রহমান সাহেবের বক্তব্য স্পষ্ট হয়েছে যে আপনারা যারা ত্যাগী, যারা কাজ করেছে, যারা জেল কেটেছে, যারা বিএনপি মনে প্রাণে ভালোবাসে, বিএনপি প্রেমী, তাদের দিয়ে দল গঠন করতে হবে। যদি তাদের পথ না থাকে, ছাত্র দল করেছে, আগে যুব দল করেছে, স্বেচ্ছাসেবক দল করেছে, তাদের দলে আনতে হবে। কিন্তু আওয়ামী লীগের দোসর তাদের এই দলে ঠাঁই হবে না। যদি আওয়ামী লীগের দোসর থাকে, তাদেরকে দল থেকে একবারে স্পষ্টভাবে বহিষ্কার করবে। এমনকি আপনারা জানেন যে এই নিশানবাড়ি ইউনিয়নে আমি ইতিমধ্যে বলেছি, কি মাস্টার ইউনুস এখন তিনি আওয়ামী লীগের লোক ছিল, তাকে একটা কমিটি করে সেখানে আবার দপ্তরের দায়িত্ব দিয়েছে। এটা আমি আমানুল্লাহ আমান সাহেবের সাথে দিয়েছি, বলেছে এর অ্যাকশন হবে। কে এটা দিয়েছে? ইতিমধ্যে যে এই কমিটিগুলো করেছিল তারা বিলুপ্ত করেছে। বিলুপ্ত বড় কথা না, এরা টাকা পয়সা খেয়ে আওয়ামী লীগের লোকজন আনতে চায়। এইটা বাংলাদেশে হবে না, হবে না, হবে না। আমি স্পষ্টভাবে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা বিএনপি করেন, যারা ত্যাগী নেতা, যারা হামলা মামলার শিকার, এতদিন বাসায় থাকতে পারেননি, তারা তাদের নাম তালিকা দিবেন, ইনশাআল্লাহ তারা কমিটিতে থাকবেন। আমি কাজী মনির অদা দিলাম, তারা যদি কমিটিতে না থাকে, এখন আমি সেই কথাগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এবং আপনারা জানেন আমি 3 বার আয়নাগরে গিয়েছি। আমাকে বেনজির 2013 সালে ম্যাডামকে যেদিন বালুর ট্রাক দিয়ে 29শে ডিসেম্বর আটকিয়েছিল, সেদিন আমাকে গুলি দিয়েছিল। আমি 1.5 বছর ভুগেছি। আমি কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি। আমাকে ডিজিএফআই নিয়ে আমাকে গ্রেফতার করুক, আমি কখনো পিছপা হই নাই। আমার লোভ নাই, আমি জনগণের সাথে কাজ করতে চাই। আমি জানি অভাব কারো চিরকাল থাকে না। আজকে ফকির, কালকে বাদশা, কালকে বাদশা, আজকে ফকির। অভাব কার কোনোদিন আপনার পূরণ হবে, কিন্তু লোভী মানুষের লোভ শেষ হবে না। আজকেও আমি ডিসি সাহেবের সাথে কথা বলেছি যে আমার এলাকা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দালাল চিটাররা টাকা নিচ্ছে, নিয়োগ দিবে। বলছে আপনি জানিয়ে রাখেন, আপনি আগেও আমাকে বলেছেন একটা নিয়োগও অবৈধভাবে হবে না। যারা ওই দালাল চিটারদেরকে টাকা দিবে, এই টাকা মাইর যাবে। আমি এর আগেও লাইভ করে বলেছিলাম, আপনারা সেখান থেকে ফিরে আসেন। এখন আমি মূল কথা বলতে চাচ্ছি যে আমাদের এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সর্বত্র সবসময় বলতেছে এই 31 দফা মানুষকে বলেন আমরা এই 31 দফা কাজ করব। সত্যিকার অর্থে আমার নেতা মনে প্রাণে এই 31 দফা নিয়ে কাজ করবে, এবং এই 31 দফা যা আছে আমার নেতার বুকের কথা দলিল সমান। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশ্বে একজন বিস্ময়কর ব্যক্তি। আপনারা জানেন যার হাত থেকে আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা যদি না লাগাইতো সেই সৌদি আরব যেখানে রোজ কিয়ামতের দিন মুসলমানরা উজ্জীবিত হব, সেই আপনার আরাফাতের মাঠে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিয়াকে এখন বলে সাজ্জাতুল জিয়া বলে নিম গাছ লাগিয়েছে। আজকে লক্ষ লক্ষ মানুষকে সেই মরুতে নিম গাছ, জিয়াউর রহমানের লাগানো গাছ আজকে ছায়া দিচ্ছে। পৃথিবী থেকে তার নাম কেউ বুঝতে পারবে না যতদিন কিয়ামত পর্যন্ত। তার নাম ওই আরাফাতের মাঠে থাকবে, জিয়াগিরি সাজ্জাতুল জিয়া এটা থাকবে। এছাড়া আপনারা দেখেছেন আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবিত দশায় ইরাক ইরান যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন। আপনারা এমনকি ইসরায়েল আপনার ফিলিস্তিনি যুদ্ধ তো থেমে যেতেন, এর মধ্যে শহীদ হলেন। এবং তিনি বাংলাদেশে সর্বত্র যাইতেন, তার কাছে কোনো সিকিউরিটি লাগতো না, একা একা গিয়ে পৌঁছতেন। তাই আজকে আমার নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব তিনি বলেছে আপনি যদি নেতা হন তাহলে হেঁটে হেঁটে মানুষের কাছে যাবেন, কোনো লোক থাকবে না আপনার সাথে। আপনার যদি একটু বয়স বেড়ে যায় তাহলে আপনি একটা রিক্সায় করে যাবেন, আপনি সেইটা না পারলে একটা হুন্ডাই করে যাবেন, এর বেশি লোক যাবে না। আপনি নেতা হইলে আপনাকে কেউ ভয় পাবে না। যদি ভয় পায় তাহলে আপনি দানব, আপনি সন্ত্রাসী, আপনি চাঁদাবাজ। তাই আপনি জনগণকে ভয় পেতে হবে, কারণ জনগণের হাতে ব্যালট আছে। সেই ব্যালট যদি ভোট আপনাকে না দেয়, ধানের শীষে যদি না
না দেয়, আমার দলকে যদি না দেয়, আমরা নির্বাচিত হতে পারবো না। তাই জনগণকে ভয় করতে হবে, জনগণ আমাদেরকে নির্বাচিত করতে পারবে বা পারবে না। তাই আপনারা তাদেরকে ডোর টু ডোর যাবেন, আপনারা অনুনয় করবেন, বিনয় করবেন। আমার নেতা তারেক রহমান সাহেব, আমার দল বিএনপি, আমরা কি কোনো অন্যায় করতেছি কিনা, ভুল করতেছি কিনা, কোনো জায়গায় আমাদের ভুল হয়ে যাচ্ছে কিনা আপনাদের কাছে জানতে চাই। সেটা জেনে আপনারা সংশোধন করবেন। তাই এইটা যাওয়ার জন্য পাশাপাশি আমাদের এই 31 দফা পৌঁছানোর জন্য, তাই আমি আজকে আপনাদের এই 31 দফা মূল্যায়ন করার জন্য আপনাদের হাতে পৌঁছে দেব। আপনারা এই 31 দফা নিজেরা পড়বেন, মানুষকে বলবেন যে আমার নেতা তারেক রহমান সাহেব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষকের সন্তান, আমার নেতা বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, মহিলা প্রধানমন্ত্রী, আপসীর নেত্রী, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার সন্তান। তিনি কখনো মিথ্যা কথা বলে না। তিনি আজকে 31 দফায় দেশ চলবে, জনগণের কথা দেশ চলবে। তাই আপনারা যেখানে থাকেন এই 31 দফা নিয়ে আপনারা কাজ করবেন। তাই আমি আজকে এই 31 দফা নিয়ে আপনাদের সাথে মত বিনিময় করে এইটা আপনাদের হাতে হাতে দিচ্ছি। আপনাদের কাছে আমার আবেদন, আমার নেতা তারেক রহমান সাহেবের এই কথাগুলো সকলের কাছে পৌঁছে দিবেন এবং আপনারা সোচ্চার হবেন। যে সমস্ত চিটার, বাটপার, দখলবাজ, চাঁদাবাজ আজকে আপনাদেরকে পাওয়ার দেখায়, বিশ্বাস করেন তাদের কোনো ক্ষমতা নাই, তাদেরকে কেউ তোয়াক্কা করে না, কোনো জায়গায় তাদের স্থান নাই। শুধুমাত্র টাকা পয়সা, সামরিকভাবে কিছু ঘুষ বা কোনো কিছু সুবিধা দিয়ে কারো কাছ থেকে সুবিধা নিতে পারে। কিন্তু আমি কাজী মনির যখন ওখানে যাই দাঁড়াবো, বলবো ওকে আমি চিনি না, কারণ খারাপ কাজ, অন্যায় কাজ, দুর্নীতি, ঘুষের সাথে কোনো কর্মকর্তাও জড়িত হতে চাবে না। তাই আপনারা ভয় করবেন না, কারো কিছু করার ক্ষমতা নাই। আপনাদের যদি অন্যায়ভাবে থানায় মামলা দেয়, অন্যায়ভাবে কোনো জায়গায় মামলা দেয়, আমার কাছে যাবেন, আমি আমার দায়িত্বে সেই মামলা থেকে অব্যাহতি নিয়ে দেব। অন্যায়ভাবে এবং আমার নেতা তারেক রহমান সাহেব বলেছে যত মামলা হবে, মামলার তদন্ত হয়ে যদি সে আসামি হয় তাহলে তাকে আসামি করতে হবে। আমরা এটা চাচ্ছি না কোনো একজন লোককে অন্যায়ভাবে আসামি করব। আওয়ামী লীগ যা করেছে আমরা কি সেইটা করতে পারি? আওয়ামী লীগ চরিত্র, আওয়ামী লীগের চরিত্র খারাপ হয়ে যাওয়ার পর ওরা ধর্ষক, আজকে ভারতে গিয়েও দর্শন করে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সেই সিলেটের আওয়ামী লীগ নেতা, যিনি জেলা পরিষদের চেয়ারম্যান, যুবলীগ নেতা, ছাত্রলীগ নেতা, 4 জন ভারতে গিয়ে দর্শনের জন্য গ্রেফতার হয়েছে। এরা আসলে ভালো না। এবং সর্বশেষ আমি যে কথাটা বলবো, আজকে এই খুনি হাসিনা, গণহত্যাকারী হাসিনা, এই শেখ হাসিনা ভারতে গিয়ে ষড়যন্ত্র করতেছে। ভারত আলারাও রাষ্ট্রীয়ভাবে তাকে পৃষ্ঠপোষক করতেছে। তাই যখন বাংলাদেশের মানুষ সোচ্চার হয়েছে, আমাদের দেশে 93% মুসলমান, এই 93% মুসলমানের ইমানি শক্তি আছে না? এই ইমানি শক্তির কারণে ভারতে যখন যুদ্ধ হয়ে ভারত স্বাধীন হয়েছিল, 92,000 লোক শহীদ হয়েছিল, তার মধ্যে 62,895 জন লোক আমাদের এই মুসলমান শহীদ হয়েছিল। তাই আমরা শহীদ জাতি, বীরের জাতি। আজকে যখনই ওই ভারত বলেছে যে ওই দেশে চিকিৎসা তারা করতে দেবে না, খাবার বন্ধ করে দিয়েছে, ভিসা বন্ধ করে দিয়েছে, এবং তাদের সাথে যদি আমরা গেলে চিকিৎসা নিতে নাকি ওদের পতাকাকে প্রণাম করতে হবে, এই কথা বলার পর